নুপুর রায়, নুপুর গোড়ার নামেই ডাকে সবাই, পরিচিতি আছে আমার। আমি হালিশহর টাউন কংগ্রেসের প্রেসিডেন্ট এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য। তার উপরে লাঠিচার্জ হলো। এই লাঠিচার্জটা মানুষ মেনে নিতে পারেনি, এমনকি আমরা কংগ্রেসের যারা কর্মী রয়েছি তারাও মেনে নিতে পারিনি। আমরা চাই এই লাঠিচার্জটা কার নেতৃত্বে, কাদের দ্বারা, কোন পুলিশের দ্বারা এই লাঠিচার্জটা হয়েছে সেটা তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করে বের করা দরকার। আর সবথেকে বড় কথা, আজকে নিট পরীক্ষার ফলাফল কি হবে কি না হবে, বা কিভাবে তাদেরকে আবার নতুন পদ্ধতিতে তাদেরকে আবার সুযোগ করে দেওয়া হবে, প্রশ্নপত্র সঠিকভাবে বের করে পরীক্ষার মাধ্যমে আবার তাদেরকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে, সেটার ব্যবস্থাটা অতি প্রয়োজন দরকার। প্রধানের ইস্তফার পর ছাত্রদের আরও দাবি প্রধানমন্ত্রীরও ইস্তফা। এটা নিয়ে দেখুন, এটা তো ন্যায্য দাবি, কেননা এই নিট পরীক্ষার যেসব ছাত্রছাত্রীরা আত্মহত্যা করেছে এবং কত ছাত্রছাত্রী যে আহত হয়েছে সেই সবগুলো সরকার দেখবে না, সরকার তার ক্ষতিপূরণ দেবে না। যে আজকে আপনাদের ভুলে, ধর্মেন্দ্র প্রধানের ভুলে, আমি মনে করি শিক্ষামন্ত্রীর পুরো দায়িত্ব সেখানে শিক্ষামন্ত্রীর যদি না থাকে তাহলে কিভাবে এই প্রশ্নপত্রটা ফাঁসায়, তার জন্য তারা কঠোর ব্যবস্থা নেয়নি কেন? তার জন্য তাকে সেই পদত্যাগ করলেই তো হবে না। তাদের মাথাটা কারা? তাদের মাথা আছে অমিত শাহ, তাদের মাথা রয়েছেন প্রধানমন্ত্রী। তারা এই নিট পরীক্ষা আগেও আপনি দেখেছেন সিবিএসসির একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে 2 বছর আগে। এই নিট পরীক্ষার আবার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, যেটা পাটনার পুলিশ এফআইআর করেছিলেন সঞ্জয় ফ্ল্যাগ দেখেছে, কোনোদিন দেখেনি। আজকাল নব যুগের যারা সাধারণ 19 বছরের ভোটার, তারা কংগ্রেস কী জিনিস সেটা খায় না, মাথায় তার সেটা জানে না। তা সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা লেজুর হয়েছি সিপিএমের, আমরা লেজুর হয়েছি তৃণমূলের। তা সেক্ষেত্রে মানুষ যে দেখেছে, এইটাই বার্তাটা যে পৌঁছেছে কংগ্রেস আছে পশ্চিমবঙ্গের বুকে, সেই জায়গাটাকে দাঁড়িয়ে একটা নূতন উদ্দীপনার মাধ্যমে আমরা কংগ্রেসটাকে শক্তিশালী করতে পারবো, এটাই বিরাট হয়েছে। কথা বলছেন, আমরা সিপিএমের সঙ্গে জোট করেও দেখেছি 0, এবং সিপিএমের সঙ্গে জোট না করে বা তৃণমূলের সঙ্গে তাদের ছত্রছায়ায় না গিয়ে আমরা তো 2টো সিট পেয়েছি। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের বলার জায়গাটা তো আছে যে আমরা কংগ্রেস একা লড়লে কিছু কিছু জায়গায় যেখানে সংগঠন শক্তিশালী হয় সেই জায়গাটাতে আমরা পাবো। কাতারে কাতারে মানুষ গেছে 21শে জুলাই শহীদ মিনারে, আপনি দেখুন, 21শে জুলাইটা বলতে গেলে যেটা পশ্চিমবঙ্গের বুকে আমাদের মানুষের যে হাইজ্যাক করে নিয়ে তৃণমূল এতদিন ধরে 21শে জুলাই করেছে, এখনও সাধারণ মানুষের কাছে শুনতে হয়, এই তোদের 21শে জুলাই কী? আমাদের কংগ্রেসের লোক মারা গেছে, আর আমাদের 21শে জুলাই না, একটা অন্য দল তৃণমূল, দুদিনের জন্ম 93 সালে, তাদের 21শে জুলাই হয়ে গেল। তা 93 সালে সেই মহিলা কোথায় ছিল? যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল। 13 জন না 14 জন মারা গেছে। তা সেই জায়গাটায় দাঁড়িয়ে তাদেরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, তাদের একটা স্মরণ সভা হয়, দেখেছেন 21শে জুলাই এত বড় বড় হয়েছে, ওদের লোকারণ্য হয়েছে, একটা 1 মিনিট নীরবতা পালন হতো, পাগলু ড্যান্স হতো, কোনো সময় দেখতাম লচিকতা একটা সুন্দর গান করতো, এই গান দিয়ে ভরিয়ে নিজের রাজনৈতিক ফায়দাটা লোটার চেষ্টা করেছে এই 13টা যুবককে রেখে দিয়ে। করুক না, সিঙ্গুর নিয়ে, সিঙ্গুরের আন্দোলন করতে গিয়ে সিঙ্গুরের যে মারা গেছে তাদের নিয়ে আন্দোলন করুক। পশ্চিমবঙ্গে তো তাদের অবস্থার সময়, তাদের সরকারে আসার আগে তো এই ঘটনাটা তিনি করেছিলেন, তাহলে করে না কেন? তৃণমূলের তো ওটা ছিল। দেখুন, ভাওতাবাজি দিচ্ছেন কি না দিচ্ছেন এটা সময় সাপেক্ষ ব্যাপার, 6 মাস পরে আমরা বুঝতে পারবো। কিন্তু কথাটা তো উত্থাপন হয়েছে যে টাটা, সত্যিকারেরই টাটা যদি আসে, তাহলে টাটা আসার মতো একটা বড় সংস্থা যদি আমাদের পশ্চিমবঙ্গে তারা নিয়োজিত করেন, শিল্পর ক্ষেত্রে একটা কারখানা থেকে শুরু করে, তা সেক্ষেত্রে অন্যান্য সংস্থাগুলো, ছোটোখাটো সংস্থাগুলো এই পশ্চিমবঙ্গের বুকে একটা শিল্প তৈরি করার আগ্রহ জন্মাবে।
তাতে অনুসারী শিল্প বাঁচবে, যুব সমাজের উন্নতি হবে। সেইটুকু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি যেভাবে বলছেন যে এখানে শিল্পর জোয়ার বইয়ে দেবে, দেখি না, কিছুদিন দেখি। আমরা তো এখন তার বিরুদ্ধে বলেও কিছু হবে না, সাধারণ মানুষ এটা নেবে না। দাম কমুক, পেট্রোল ডিজেলের দাম কমুক, সমস্ত কিছু বৈদ্যুতিক দামগুলোকে কমাক, সাধারণ মানুষ খেয়ে পড়ে বাঁচুক, এবং যুব সমাজের একটা চাকরির দরকার, সেই চাকরিটা হোক। আমরা আশাবাদী, করুক, সরকার করুক, আমরা নিশ্চয়ই তাদেরকে সহযোগিতা করব।